হ্যালো বন্ধুরা, শুভ সরস্বতী পুজো প্রত্যেককে জানাই। আচ্ছা, সরস্বতী পুজোয় দেখো আমি একটা জাস্ট এমনি একটু সিম্পল সেজে নিয়েছি। আমার ভালো লাগে সাজতে। বয়সটা কোনো ফ্যাক্টর না, আবার বলছি বয়সটা কোনো ফ্যাক্টর অবশ্যই নয়। স্টুডেন্ট নাও হতে পারো, কিন্তু সাজগোজ একদম জারি রাখো, মানে আমি তো রাখি আর কি, যতদিন পারবো, যতদিন বেঁচে আছি, যতদিন সুস্থ আছি। সরস্বতী পুজোতে আমি এরকম একটা টাইপের সাজলাম, মুখে কোনো কিচ্ছু মেকআপ টেকআপ সেরকম দিইনি। হ্যাঁ, একটা ওই লিপস্টিক, মানে ক্রিম লিপস্টিকটা একটু ব্লাশার হিসেবে অ্যাজ আ কাজ করেছি, মানে কাজটা করেছি, মানে ব্লাশার হিসেবে ইউজ করেছি, এবং সানস্ক্রিন যথারীতি লাগিয়েছি। সেরকমভাবে কোথাও সেরকম যাওয়ার কোনো প্ল্যানিং নেই। দেখি, একটা বন্ধু বলছিল আর কি বেরোবে, তার সঙ্গে যদি যোগাযোগ করতে পারি, সে যদি সব মিটিয়ে আসতে পারে। তা আমি সাজার ভাগ সেজে নিয়েছি, তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও করে নিলাম। সরস্বতী পুজো ছোটোবেলায় যখন আমাদের সরস্বতী পুজো হতো, মানে বিশাল এক্সাইটমেন্ট, মানে আমি 3-4 দিন ধরে ভাবতাম যে কী শাড়ি পরবো, কীভাবে চলবো, মানে কীভাবে সাজবো খুঁজবো। আর যেহেতু আমার পুরো প্লাস নার্সারি 1 থেকে পুরো আপ টু কলেজ অবধি পুরো গার্লস কলেজ, ছেলেদের ওই অকেশনগুলোতে তো তখন এত ছেলেরা, মানে এত এখনকার মতন মেলামেশা ছিল না তখন। মানে আমাদের আমি তো কমাচার্য স্কুলের স্টুডেন্ট, আমার পাশেই হচ্ছে জগবন্ধু স্কুল, মানে ছেলেরা দেখবে একটা আলাদা দারুণ মজা আর কি, যদি কোনো ছেলেরা দেখতো সেক্ষেত্রে দারুণ মজা। যাই হোক, ওগুলো সব ছোটোবেলার ব্যাপার। তা সরস্বতী পুজোটা এখন দেখি সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই, মানুষের আসলে এত স্ট্রেস চলে এসছে লাইফে। ইভেন যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা, ইয়াং বাচ্চা ছেলেমেয়েরা, তাদের মধ্যেও স্ট্রেস চলে এসছে। কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু স্পেশাল দিনে, খুব সাধারণ মানে মানুষ তো আমরা, কিছু কিছু স্পেশাল দিনে এই স্ট্রেস ফেসগুলো একদম একদিন কিন্তু দিনের জন্য মুছে ফেলা অবশ্যই ভালো, অবশ্যই উচিত আর কি। দেখো, স্ট্রেস লাইফের চিন্তা ভাবনা সবার আছে, তোমার যেমন আছে আমারও তেমন আছে। ওপর থেকে দেখে সবাইকে মানে বাবা কি ভালো আছে, কিন্তু আদপে সেটা মোটেই নয়। অনেক অনেক সমস্যা লাইফে, অনেক সমস্যা, কিন্তু কিছু কিছু স্পেশাল দিনে জিনিসটাকে মানে মনে না রেখে একদম নিজেদের মতন আনন্দ করে যাও, ঠিক আছে? সে বয়সটা অত ভেবো না, বা আমার স্কুল লাইফ চলে গেছে, আমরা এখন মিডিল এজ, আমরা কেন এরকম করব, এইটাও ভেবো না, অবশ্যই ভেবো না। তাহলে কিন্তু কোনো দিনই কিছু করে উঠতে পারবে না। আর আমি তো কোনো অকেশন দিন আসলে আমার স্ট্রেস একটা দিকে একদম। আর কোথাও যখন ঘুরতে যাই তখন আমার স্ট্রেস একদম আলাদা। আর এইসব দিনে একটু এনজয় না করলে হয় না আর কি, ঠিক আছে? চলো, অনেকগুলো কথা বললাম। সবাই খুব 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 ভালো করে সরস্বতী পুজো কাটাও। আজ এবং কাল দুদিনই সরস্বতী পুজো পড়েছে, ঠিক আছে? সেই জন্য আমি আজকে দিনটা একটুখানি এরকম সাজুগুজু করে নিলাম। কালকেও যদি সুযোগ সময় পাই সেজে নেব। সাজলে ভীষণ আমার ডিপ্রেশন কাটে, মন ভালো হয়ে যায় একদম। হ্যাঁ, লাইফে তো এসব থাকবেই, এইসব কোনো ম্যাটার নয়, ঠিক আছে? দেখো, আমি জাস্ট তোমাদের সঙ্গে আমার সাজটা আজকে লুকটা একটু মানে দেখিয়ে দিলাম আর কি, যে আমি এরকম টাইপের সেজেছি। তোমরাও সবাই ছবি দিও কেমন সেজেছো, দেখিও, ঠিক আছে? আর জানো তো, বর্ষাকাল তো, মানে বর্ষাকাল মানে এখন বর্ষাকালই বলতে গেলে, মানে বৃষ্টি নেই, মাথায় হেনা করেছি, শ্যাম্পুও আমি যদিও হেনার দিন আমি শ্যাম্পু করি না, সবসময় আমি পরের দিনই করি, কিন্তু চুলটা একদম সেই আমার এমনি খুব পাতলা চুল, ঠিক আছে? তারপর কেমন ঝিম মেরে আছে একদম। কিছু নেই, করার নেই, প্রকৃতির ওপর আমাদের তো হাত নেই, যেরকম আছে আর কি। চলো, ঠিক আছে, সবাই খুব ভালো থাকো। হ্যাঁ, আমি একটা কটকির শাড়ি পরেছি, দেখো, এটা আমার দিদির শাড়ি আর কি এটা। আর এটা আমি একটা ক্রপ টপই পরেছি, মানে অ্যাজ আ ব্লাউজ হিসেবে ইউজ করতে পারো তোমরা। ক্রপ টপটা বেশ ভালোই লাগে। আর এরকম একটা হার পরেছি, ঠিক আছে? চলো, টাটা, সবাই ভালো করে থাকো, সবাই খুব এনজয় করো, ঠিক আছে? তাহলে মানে এই দিনগুলো চলে গেলে আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর পরের বছরে কার কি আমাদের কপালে আছে আমরা কেউ জানি না কিন্তু, ঠিক আছে? যেন আজকের মুহূর্তটাকে বাঁচতে শেখো, আজকের দিনটা এনজয় করো, ঠিক আছে? চলো, টাটা।